এসআইআর হলো সেমিফাইনাল। দেবী মা দুর্গা অসুর নিধন করেছিলেন। আজকে বাংলায় তৃণমূল রূপী মমতা রূপী এই অসুরদেরকে ধ্বংস করতে গেলে 26-এর ফাইনাল নির্বাচনের আগে এসআইআর এর সেমিফাইনালের নির্বাচনে মৃত ভুয়া ডবল ট্রিপল এন্ট্রি এবং বাংলাদেশের মুসলমান একটা নামও রাখতে দেওয়া যাবে না। বড় বড় কথা আটকে দেব, আমার বাড়িতে নাকি 1 লাখ লোক নিয়ে যাবে। আসুন, আমি আমাদের কর্মীদের বলবো, আপনারা কোনো অশান্তিতে জড়াবেন না। তৃণমূলের ক্ষমতা থাকলে লড়াই করুক ইলেকশন কমিশনের সঙ্গে। বাবা সাহেব আম্বেদকর সংবিধানের 324 থেকে 329 পরিষ্কার ক্ষমতা দিয়ে গেছে ভারতের নির্বাচন কমিশনকে, যে আপনারা যা মনে করবেন তাই করবেন। আপনারা যারা বিজেপি কর্মীরা যারা সরাতে চান এদের, আপনাদের কি? আপনাদের কিচ্ছু নয়। ভোটার তালিকা বানানোর দায়িত্বটা ইলেকশন কমিশনের। আপনার দায়িত্ব নজরদারি করা। কালকে যেমন খড়গপুরের কর্মীরা ধরে দিয়েছে 8 জন বিএলওকে, তৃণমূল তার মিটিং এ নিয়ে গিয়ে পরিচয় করাচ্ছে, এই নজরদারি ছোট চৌকিদারের কাজ বিএলএ 2 বিজেপির লোকেদের করতে হবে। খবর দেবেন, ব্যবস্থা নেওয়ার দায়িত্ব আমার শ্রমিক ভট্টাচার্য সুকান্ত মজুমদারের। আমাদের দায়িত্ব। কালকে 8টা চোরকে ধরেছি আমরা খড়গপুরে। এই কাজটা আমরা করব। লড়াইতে আপনারা যাবেন না। সুস্থ থাকুন, জিততে হবে, ভোট করতে হবে। লড়ুক ওদের ক্ষমতা থাকলে ইলেকশন কমিশনের সঙ্গে। যদি ভোটার তালিকা তৈরি না হয় ভোট হবে না। ভোট যদি না হয় এমএলএ নির্বাচিত হবে না। এমএলএ যদি নির্বাচিত না হয় মন্ত্রিসভা গঠন হবে না। মন্ত্রিসভা যদি গঠন না হয় তাহলে কি হবে বন্ধু? 2021-এ 5ই মে এই রাজ্যে সরকার তৈরি হয়েছিল। 4 মে রাত্রি 12টার মধ্যে যদি পশ্চিমবঙ্গে নতুন মুখ্যমন্ত্রী তার মন্ত্রিমণ্ডল শপথ না নেয়, রাত্রি 12টার পরে কাউকে কিছু করতে হবে না। রাজভবনই হবে মালিক, রাষ্ট্রপতি শাসন হয়ে যাবে, কাউকে দাবি করতে হবে না।